এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে সময় বহমান, আজ যা আধুনিক, কাল তা প্রাচীন, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে। আজ থেকে 1400 বছর আগে যে কিতাব নাজিল হয়েছে আল কুরআনুল কারীম, সেই সময় তা ছিল সর্বাধুনিক। জ্ঞানের প্রতিটি শাখায় তা ছিল আধুনিক। প্রতিটি অঙ্গনে আল কুরআনুল কারীমের অবস্থান ছিল শীর্ষে। আজও 1400 বছর পরে সেই কোরআনের সেই নান্দনিকতা একই রয়েছে। এমনকি কিয়ামত পর্যন্ত এই কিতাব পুরনো হবার নয়। আল কুরআনুল কারীম আমাদের জন্য মহান রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম পুরস্কারগুলোর একটি। সেই আল কুরআনের মাহফিল বসেছে বাংলাদেশের সীমানা থেকে অনেক দূরে, আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র উপকূলে একটি ক্রুজের উপরে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমি শাহ ইফতেখার তারিক স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালেহ আহমদ সিআইপি। প্রথম প্রতিযোগীকে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন। সেই আয়াত থেকে এই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। গতকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 3 জনকে, আর একজনকে বিদায় নিতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের হাফেজ জাকারিয়া হুসাইনকে। হাফেজ জাকারিয়া হুসাইন আসছে ময়মনসিংহ থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم
على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো PHP মাশাআল্লাহ কোরআনের আলো। জাকারিয়া হুসাইন ময়মনসিংহের প্রতিযোগী, তোমার আজকের পারফরমেন্স কেমন হলো সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে নেব। গত পর্বে তোমাকে বিচারক কিছু কারেকশনস দিয়েছিলেন, এই পর্বে তোমার উন্নতি হয়েছে কিনা জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। জাকারিয়া হুসাইনের আজকের পারফরমেন্স কেমন ছিল? একজন কারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার গলা, কণ্ঠকে হেফাজত রাখা। তো কণ্ঠের মধ্যে একটি মাধুর্যতা নেই, যেই সমস্যাটি আমরা লক্ষ্য করেছি। এবং বিশেষ করে তোমার ওয়াকফ ইবতেদার আরও অনেক সচেতন হতে হবে। ওয়াকফ ইবতেদা তোমার ভালো হয়নি, বিশেষ করে কিছু ওয়াকফ তোমার বা উনা, তারপরে তাঈদুনা, এবার হঠাৎ করে থেমে যাচ্ছ। এখানে তো মধ্যে তবিআইর যে আলিফ আছে, সেই আলিফটি তুমি ছেড়ে দিচ্ছ। বা উনা তাঈদুনা, তুমি বলতেছো তাঈদুনা, এভাবে করে হামজার মতো শোনা যাচ্ছে এবং মাত্রটি হচ্ছে না। এদিকে খেয়াল করবে। আল্লাহ তাআলা তোমাকে আরও তারাক্কি দান করেন, আমিন। জাকারিয়া হুসাইন, আশা করছি তুমি ইনশাআল্লাহ ভালো করবে। এখনও তো ফলাফল হচ্ছে না, ফলাফল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি সেই বিস্ময় বালককে, গতকাল যাকে আমি উপাধি দিয়েছিলাম হৃদয়ের সুলতান হিসাবে। এবারে আসছে সেই হৃদয়ের সুলতান, বিস্ময় বালক আবরার আল করিম, নোয়াখালীর ছোট্ট প্রতিযোগী আবরার আল করিম এবারে আসছে মঞ্চে। PHP কোরআনের আলো PHP السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون
لقوم يؤمنون هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ। সম্মানিত বিচারকদের কাছে প্রশ্ন, সংযুক্ত আরব আমিরাতের সুলতানের এলাকায় এসে আমার হৃদয়ের সুলতান কেমন পারফর্ম করলো? মাশাআল্লাহ। আবরার দেখিয়ে দিয়েছে যে অসুস্থ থাকার পরও কিন্তু সুস্থতার যে শক্তি, এটা হিম্মত, এটা তার ভেতরে আছে। আবরার এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি চেষ্টা করো তাহলে অনেক অনেক দূর তুমি এগিয়ে যাবে। তোমার জন্য দোয়া রইল। আজকের এই অনুষ্ঠান অনেক বেশি আলোকিত হয়ে গেছে আবরার আল কারিমের পারফরমেন্সের মধ্য দিয়ে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আবরার আল কারিমের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগী, যে এসেছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে, দিদারুল ইসলাম, হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম এবারে আসছে মঞ্চে। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تؤمن إلا بإذن الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون. قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون. فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين. ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. قل يا أيها الناس إن كنتم في شك من ديني
فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور حسبك صدق الله العظيم صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ দিদারুল ইসলাম, তোমার পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। দিদারুল ইসলাম আজ কেমন করেছে? আমি আশা করছি যে তুমি অক্ফ ইবতেদা গুন্নাগুলো সঠিক কিছু নিয়ম আছে কারেকশন করো, চেষ্টা করো
তাহলে সত্যিকারভাবে তোমার তেলাওয়াত বিশ্ব চ্যাম্পিয়ন তেলাওয়াত তুমি করতে পারবে এবং বিশ্বের মধ্যে আন্তর্জাতিক কাতারে তুমি পৌঁছতে পারবে আমি আশা করছি। এগিয়ে যাও, দোয়া রইল তোমার জন্যে। দিদারুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আব্দুল ওয়াদুদকে। সর্বশেষ প্রতিযোগী হাফেজ আব্দুল ওয়াদুদ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كونوا حجارة أو حديدا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان رحيما وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان كان وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إنه كان بكم إن الشيطان كان للإنسان عدوا مبينا إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة
إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذابه كان আবার বলো أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذابه إن عذاب ربك كان محذورا إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا حسبك صدق الله مولانا العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ। আব্দুল ওয়াদুদের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদদের কাছ থেকে জেনে আসি। একটি প্রশ্নে যদি 3টি ভুল যায় তাহলে বোঝাই যায় যে সে ছিটকে পড়ে যায়। তো ইনশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ পর্যায়ে ফলাফল ঘোষণা করা হবে এখনই। 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার আগে আজকের পর্বের 4 প্রতিযোগীকে ডেকে নিচ্ছে আমার পাশে। PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। আমার সর্ববামে রয়েছে মাদারীপুরের প্রতিযোগী আব্দুল ওয়াদুদ, তারপর রয়েছে ময়মনসিংহের প্রতিযোগী দিদারুল ইসলাম। আমার ডানে রয়েছে আমার হৃদয়ের সুলতান নোয়াখালীর প্রতিযোগী আবরার আল করিম, এবং সর্বডানে রয়েছে আরও একজন মেধাবী প্রতিযোগী হাফেজ জাকারিয়া হুসাইন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। আমার হৃদয়ের সুলতান আবরার আল করিম, আজকে আপনি বিদায় নিলে অনেক কষ্ট পাবেন। জি জি, সে অনেক কষ্ট পাবে যদি আজকে বিদায় হয়ে যায় আবরার আল করিম। আবরার আল করিম, সর্বোচ্চ নম্বর নিয়ে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন আবরার আল করিমকে। ঠিক আছে আবরার আল করিম, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। জাকারিয়া হুসাইন, আজকের পর্বটা অত্যন্ত কঠিন ছিল। আর আব্দুল ওয়াদুদ এবং দিদারুল ইসলাম, তোমরাও জানো আজকের পর্বটি সকলের পারফরমেন্স, আবরার আল করিম ছাড়া বাকিদের পারফরমেন্স নিয়ে একটু মনে হয় দ্বিধা ছিল। জাকারিয়া হুসাইন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল দিদারুল ইসলাম। দিদারুল ইসলাম, এই পাশে চলে আসো। তোমাদের 2 জনের মধ্যে একজনকে বিদায় নিতে হবে। এই পর্ব থেকে দিদারুল ইসলাম, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন দিদারুল ইসলামকে, অনেক অভিনন্দন তোমাকে। আর আব্দুল ওয়াদুদ, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আব্দুল ওয়াদুদের জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের একজন বাংলাদেশি ব্যবসায়ী জনাব সালেহ আহমদ। আপনার কাছে কেমন লেগেছে আজকের এই আয়োজন, এই প্রতিযোগীদের তিলাওয়াত? প্রথমেতে ধন্যবাদ জানাই, আমাকে এই মহান অনুষ্ঠানে আপনারা অতিথি হিসাবে দাওয়াত করেছেন বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। সাথে সাথে কথাটা বলতেছি যে পিএইচপি কোরআনের আলো প্রথমে আমরা টিভিতে বসে দেখতাম, দেশে যখন অনেক বছর আগেই দেখেছি,
কিন্তু ভাবতেও পারি না এই পিএইচপি কোরআন আলো যে অনুষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে আজকে দুবাই শহরে চলে এসেছে। তো আমরা অত্যন্ত আনন্দিত দুবাইবাসীরা, এবং এই অনুষ্ঠানকে নিয়ে গর্ব করি। এই অনুষ্ঠানটা ভবিষ্যতে আরও অনেক দূর চলে যাক। আর এই যে প্রতিভাগুলো দেখলাম, এই যে ছোটো ছোটো হাফেজরা দেখলাম, আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আপনারা মাত্র 8 বছর বয়সী যে প্রতিযোগী নিয়ে এসেছেন। আমি দেখে মনে হচ্ছে ওনার তো শরীরে মাংস নাই, সমস্ত শরীরটাই কলিজা হয়ে গেছে, এত সুন্দর তিলাওয়াত করেছেন উনি। তো আমি আশা করব আপনাদের এই অনুষ্ঠানটা আরও সুন্দর হোক, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি, সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত থেকে বিচার কার্য সম্পন্ন করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।